নমস্কার বন্ধুরা, পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমি এখানে মুসুরির ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল ভিজানো দিয়ে আমি ডালের বড়া করে আপনাদের একটি খুবই চটপটা একটি রেসিপি করে দেখাবো। এই সময় অনেকের ঘরে ঘরে বন্ধুরা ঠান্ডা লাগছে, মুখে রুচি থাকছে না। এই ডালের বড়ার এই চটপটা রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। সকলে বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খেলে রুচিও আসে মুখে। তাহলে বন্ধুরা চলে যাই রান্না। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডালগুলোকে সব দিয়ে দিলাম। আমি একটা ডালের খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বন্ধুরা স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এবার আমি ডালটাকে ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে ভালো করে এবার গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে ডালের বড়া ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। ডালের বড়াটা ওই পাশটা ভাজা হয়ে গেছে, ডালের বড়াগুলোকে আমি এবার উল্টে দেবো। এই পাশটা এবার ভালোভাবে ভেজে নেব। এইভাবে ডালের বড়া দিয়ে চটপটি এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বন্ধুরা বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়। খুব কড়া ভাজবো না, একটু হালকা করেই ভাজবো বড়াগুলো। বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে এবার আমি তুলে নেব। পাটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতন সাদা সর্ষে, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। সর্ষেটা আমি এবার একটু শুকনো শুকনো করে কেটে নেব। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এইভাবে শুকনো করে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। বড়া ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবারে। সোমবারটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সোমবারটা থেকে সুন্দর এখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সর্ষেটার মধ্যে লবণ দিচ্ছি সেই জন্য সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো। আমটাকে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। আমটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে আমটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষাতে যাব না বন্ধুরা, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। একটু হালকাই আমি কিন্তু ভাজা ভাজা করলাম, বেশি ভাজা ভাজা করলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো, দিয়ে দিলাম বড়াগুলো। বড়ার মধ্যে আমি পাটা ধুয়ে একটু জল রেখেছিলাম, সেই জলটা একটু দিয়ে দিলাম। এবার একটু বড়ার সাথে আমটা আর সর্ষেটা একটু ভালো করে একটু কষে নেব। এইভাবে বাড়িতে বন্ধুরা আম দিয়ে হোক, আমের জায়গায় যে কোনো টক দিয়ে এভাবে বড়ার টক করে অবশ্যই খেয়ে দেখবেন মুখে রুচি না থাকলে রুচিও আসে। আর আমরা মেয়েরা তো একটু টক খেতে ভালোবাসি আর কি। এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার একটুখানি কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল, যেন বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম একটুখানি জল। এবার আমি বড়াটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি চিনিটা দিয়ে আমি এবার বড়ার ঝোলটাকে একটুখানি নেড়ে নেব। এইটুকু ঝোল রেখে দেবো বন্ধুরা, কেননা বড়াতে পরে ঝোলটা টেনে নেবে।
রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।